السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দু, আমরা আজকে সাপ্তাহিক আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে, দুনিয়ার জীবনে মানুষ যেগুলো অন্বেষণ করে, যেগুলো খোঁজে, যেগুলো তালাশ করে, যা পাওয়ার জন্য চেষ্টা করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয় এবং বলতে পারেন ওই জিনিসটা উপার্জিত হয়ে গেলে তার চেয়ে উপকারী আর কোনো জিনিস হতে পারে না। এটা নবী রাসূলদের রেখে যাওয়া মহামূল্যবান সম্পদ। যদি কেউ অর্জন করতে পারে তাহলে নবী রাসূলদের ওয়ারিস সে ব্যক্তি হতে পারে। বিষয়টা আবার জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম। দুনিয়ার জীবনে ইজ্জত সম্মানের জন্য একটা বড় বিষয়। সম্মানিত ভাইয়েরা আমার, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আর কিছু না, সেটা হচ্ছে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা, দ্বীনের জ্ঞান জানা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মাশাআল্লাহ সবাই অবগত আছি যে ইলম শিখতে হলে মাদ্রাসায় যেতে হয়, মাদ্রাসায় পড়াশুনো করতে হয়, সেখানে পড়লে ইলম শিক্ষা অর্জন হয়ে যায়। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবাগণ তারা কোন মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন? তাদের কি মাদ্রাসায় যাওয়ার বয়স ছিল? জি আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের নিকটে যে গতানুগতিক যে নিয়ম, সেই নিয়মের মধ্যে তারা ছিলেন না। মানুষ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বয়স 35, বয়স 38, বয়স 40, বয়স 50, অনেকেই বৃদ্ধ বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। তারপরে তারা ইসলাম কোথায় শিখলেন ভাইয়েরা? ইসলাম শিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। কাজেই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, ওই যুগে যারা রাখাল ছিলেন, উটের পিছনে পিছনে যারা ঘুরতেন, ছাগলের পিছনে যে মানুষগুলো দৌড়িয়েছেন, সেই মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পরিচিত হয়ে দ্বীন ইসলামের জ্ঞানে জ্ঞানবান হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকেও যদি কোনো ব্যক্তি বয়স তার যাই হোক, যদি তিনি দ্বীনের জ্ঞান অর্জন করেন, দ্বীনের ইলম যদি শেখেন, তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃদ্ধি করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মজলিসে বসতেন, তার কাছে সাহাবাগণ আসতেন। আল্লাহু আকবার। বয়স্ক মানুষ, বয়স 40, বয়স 38, তিনিও আছেন, তার ছেলে বয়স 10 বছর, 8 বছর, সেও আছে। সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে শেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে
ইন্না মিনাশ শাজারি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে একটা গাছ আছে, অনেক গাছের মধ্যে একটা গাছ যার পাতা পড়ে না, যার কি হয় না, পাতা পড়ে না, সে আবার ফল দেয়। এবং ওয়াইন্নাহা মিসলুল মুসলিম, সে আবার একজন মুসলিম মানুষের মধ্যে যে গুণ আছে সেই গুণগুলো তার মধ্যে আছে, সেই গাছের মধ্যে আছে। সাহাবাগণ চেষ্টা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একজন এক এক উত্তর দিলেন, জবাব সঠিক হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তারা কেউ জবাব দিতে পারলেন না। মজলিস শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন সবার কাছে রয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর তিনি বলছেন, আব্বু আমার তো ওই প্রশ্নের জবাব জানা আছে। ওমর রাদিয়াল্লাহু বলেন যে বাবা বলো কি, তুমি যদি ওই প্রশ্নের জবাব জানো তুমি বলো নাই কেন? যদি তুমি বলতে আল্লাহ রাসূলের কাছে, যদি তোমার জবাবটা তুমি যদি দিয়ে দিতে, তাহলে দুনিয়াতে আমার এই সম্পদ ওই সম্পদ এই কিছু পাওয়ার চেয়েও আমি বড় কিছু পেয়ে যেতাম, যে আমার সন্তান, আমরা জবাব জানি না, আমরা উত্তর জানি না, সেই কোশ্চেনের জবাব আমার ছেলে জানে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে যে সাহাবাগণ দিন শিখেছেন তারা ওই লজ্জা করেন নাই। আমাদের কিছু ভাইয়েরা লেখেন, আমাকে বলেন শেখ আসতে চাই আপনার অফিসে, কিন্তু অনেক ছোট ছোট মানুষও আসে, এই জন্য লজ্জা লাগে, আসতে পারি না। আল্লাহর বান্দা কি বলেন, দিন শেখার ক্ষেত্রে লজ্জা, এখানে কোনো বয়স নাই ভাই, বয়স নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত ধরে নিয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল দেখতেছেন, আল্লাহু আকবার, একজন বৃদ্ধ মানুষ, মাথার চুল পাকা, দাড়ি মোছ পাকা, এরকম বয়স্ক মানুষ তার হাত ধরে নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল এটা আমার বাবা, ইসলাম জানতে চায়, ইসলাম শিখতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি আমাকে কেন বললে না, আমি তার নিকটে যেতাম, তার আসার দরকার হতো না। আল্লাহু আকবার। কিন্তু সাহাবাগণ ওই বয়সেও দিন শিখতে চেয়েছেন, দিন জানতে চেয়েছেন। ভাইয়েরা আমার, আজকে আমাদের কত সময় খেলায় খেলায় আমাদের সময়গুলো কেটে যায়, কিন্তু আমরা দিন শিখতে চাই না, দিন আমরা জানতেও চাই না। প্রিয় ভাইয়েরা আমার এখানে আসতে হবে বিষয়টা এরকম না, এরকম নয়। দিনের জ্ঞান শেখার জন্য আপনি যেখানে যেতে চান সেখানেই যান, এরপরেও দিনের জ্ঞানটা আপনি শেখেন। দিনের জ্ঞান অন্য কিছু না ভাই, কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা বলেছে, এটাই দিনের জ্ঞান, এটাই দিনের এলেম। এই এলেমটাই আপনি শেখেন, এই এলেমটা শেখা দরকার। আজকে আমরা মানুষ আমাদের সময় কত কিভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু দিনের জ্ঞান, দিনের এলেম আমরা শেখার জন্য করে সচেষ্ট হই না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সে তৌফিক দান করে। ভাইরা আমার, আমি একটা আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মান দেওয়ার মালিক কে ভাই? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, ইজ্জত দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি তাদের সম্মান বৃদ্ধি করে দেন, তাদের সম্মান বাড়িয়ে দেন। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ঈমানদার মানুষ তাদের সম্মান আছে। বেঈমান, ঈমানহীন, নাস্তিক, বেদীন, তার বিপরীতে যাদের ঈমান আছে তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার ঈমানদারদের মধ্যে হতে যাদের আবার জ্ঞান আছে, দিনের ইলম যাদের আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, দিনের জ্ঞান, দিনের সম্মান তাদের মধ্যে কি করে দিয়েছেন আল্লাহ বলেন, বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অনেক মানুষ দেখবেন আল্লাহু আকবার, দুনিয়াতে অনেক বড় কিছু, এরকম কিছু নাই, এরকম কোনো পরিচয় নাই, অনেক টাকা পয়সার মালিক নাই, কিন্তু দিনের এলেম আছে। আর এই দিনের এলেম থাকার কারণে আল্লাহু আকবার দেখবেন দুনিয়ার বান্দারা, মানুষরা তাকে সম্মান করে, ইজ্জত করে, যে লোকটার এলেম আছে, দুনিয়া সর্বশেষ জানে। জি আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যার দিনের এলেম থাকবে তার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে তার তার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, দুনিয়ার জীবনে কত অশান্তি দেখেন না, এই সারাদিন দৌড়াদৌড়ি, আল্লাহু আকবার। গরমে মানুষ অতিষ্ঠ, এখন যে গরম, হয়রান পেশার মানুষ, যাকে জিজ্ঞাসা করেন খুব কষ্ট। যে সবাই কষ্টের কথা বলেন, দুনিয়ার এই জীবন শেষ হয়ে যাবে ভাই, যে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন শেষ হয়ে যাবে, পারলৌকিক জীবন, সেখানে সুখ শান্তির চির ঠিকানা, যেটা চিরস্থায়ী ঠিকানা যেটা হবে, সেটা জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইলম শিখার রাস্তায় চলে, বয়স আপনার যাই হোক, 50, 60, 70 যাই হোক আপনার বয়স, যেখানে ইলমের কথা আছে যে একদিন হলেও আমি যাব, 2 দিন হলেও আমি যাব, যে ব্যক্তি এই রাস্তায় চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, কাজী এই রাস্তা কখনো ছাড়া যাবে না ভাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দিনের কথা বলি, যতটুকু সময় পাই আমি বলি, কিন্তু আমিও যখন সুযোগ পাই, কোথাও দিনের কথা হচ্ছে, সৌদি আরবের শেখ মাশায়েখরা আসেন, আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করি। শুধু আমি নিজেই যাই না, আমার সন্তানকেও নিয়ে আমি যাই, হাজির হই, উপস্থিত হই। কারণ আমরা চাই এভাবেই যে আসলে দুনিয়ার জীবনটা এভাবেই শেষ হয়ে যাক ভাই। ইলম শেখার মাধ্যমে, ইলম জানার মাধ্যমে যাতে করে আমাদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে, এটাই আমরা চাই। প্রিয় ভাইয়ের আমার, এই যে দিনে ইলম অর্জন করবেন, কেন এটা অর্জন করবেন ভাই? প্রিয় ভাইয়ের আমার, আমাদের বাবা দাদারা রেখে গেছেন দুনিয়াবী সম্পদ, জমি রেখে গেছেন, সেই জমির আমরা মালিক হই, বাড়ি রেখে গেছেন, সেই বাড়ির আমরা মালিক হই, সহায় সম্পত্তির মালিক হই। কিন্তু ইলমের যে আপনি মালিক হচ্ছেন, যে কার রেখে যাওয়া সম্পদ? নবী রাসূলগণের রেখে যাওয়া সম্পদ। কাদের? নবী রাসূলদের রেখে যাওয়া সম্পদ। জি, কারণ লিআন্নান নবী লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, নবী রাসূলগণ দিনার দিরহাম রেখে যান নাই, স্বর্ণ রূপার মুদ্রা রেখে যান নাই, বরং তারা সকলেই যেটা রেখে গিয়েছেন সেটা হচ্ছে ইলম। বাল ওয়ারাসুল ইলম, এই ইলম তারা রেখে গেছেন। আর এখন যে ব্যক্তি ইলম শিখবেন, বুঝবেন যে আপনি নবী রাসূলদের রেখে যাওয়া সম্পদের একটুটা মালিক হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি ইলম শিক্ষার রাস্তায় যদি আপনি থাকেন, এই যে বসে আছেন না, আল্লাহু আকবার, বসে আছেন, এই ঘটনাটা আমি বলবো, হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল মালাইকা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, যারা ইলম শিক্ষা অর্জন করেন, যারা দ্বীনের জ্ঞান শেখেন, তাদের চলার পথে আল্লাহর রহমতের ফেরেশতাগণ তাদের রহমতের পাখা বিছিয়ে দেন। আল্লাহু আকবার। তার উপর দিয়ে তালিবুল ইলম তিনি বিচরণ করে, তিনি হাঁটবেন। জি আমার সম্মানিত ভাই, এই মর্যাদা, এই মর্তবা, এই সম্মান, এই ইজ্জত আর কার আছে ভাই? আর কারো নাই। এই জন্য করে ইলম শিখতে হবে, ইলম জানতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে আমাদের। প্রিয় ভাইরা আমার, জি আপনি যদি ইলম শিখেন না, এই ইলমটা যদি আপনি আর কাউকে যদি আপনি দিয়ে যান, আপনার ছেলে যদি আপনার কাছে শোনে, আপনার মেয়ে যদি শোনে, আপনার স্ত্রী যদি শোনে, অন্য মানুষ যদি আপনার কাছ থেকে শেখে, কাউকে আপনি বলে গেলেন জি আমি আপনি থাকবো না,
কিন্তু আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিলেও আমাদের সওয়াবের রাস্তা চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের আমার খুব কথা লম্বা করতে চাই না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহুম্মা আনফি'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি। আল্লাহ, তুমি আমাকে যা শিক্ষা দিয়েছ সেখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করো, আর তুমি আমাকে যা শিখিয়েছ সেটা যেন আমার কল্যাণে লাগে সে সুযোগ আমাকে দান করো। এরপর আল্লাহ রাসূল বলছেন, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমটাকে আপনি বৃদ্ধি করে দিন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহ রাসূল বলেছেন সর্ব অবস্থায় আল্লাহ তোমার প্রশংসা। ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার, আমার জাহান্নামীদের যে অবস্থা সেখান থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই, ক্ষমা চাই আল্লাহ, ওই রকম অবস্থা যেন আমার না হয়। প্রিয় ভাইয়ের আমার, জি এই যে দুনিয়াতে আমরা যে বলি দোয়া করি আল্লাহর কাছে, সবাই জানেন এই দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। যে আমরা বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই, তাই না? দুনিয়ার কল্যাণ কি? আল্লাহু আকবার। দুনিয়ার কল্যাণ সম্পর্কে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দুনিয়ার কল্যাণ হচ্ছে ইলম। আচ্ছা, আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, জাহেল মূর্খ যেন না থাকি, নাদান যেন না থাকি, কিছুই জানি না কিছুই বুঝি না এরকম যেন না হই, বরং রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ইলম তুমি আমাদেরকে দান করো। জি আমার সম্মানিত ভাইরা, আসলে আমরা যে সময় কথা বলছি এই সময়ে ভাইয়ের আমার ইলমের বড় অভাব। মানুষের কাছে ইলম শেখার সময় নাই, মানুষ ইলম শিখতে চায় না, ইলম জানতে চায় না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলে গেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াসবুতুল জাহল ওয়া ইউশরাবুল খামর ওয়া ইয়াজহারুজ জিনা। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের কিছু লক্ষণ আছে, কিয়ামত যে হবে তার পূর্বে কিছু জিনিস দেখা যাবে। সেগুলো কি? একটা হচ্ছে ইউরফাউল ইলম, ইলম উঠে নেওয়া হবে, মানুষের মধ্যে ইলম থাকবে না। মানুষ জানে সব, মানুষ দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানে, দিন সম্পর্কে কিছু জানে না, দিন সম্পর্কে কিছু জানে না। আল্লাহু আকবার। দেখেন না, দাড়িওয়ালা মানুষ চুল পেকে গেছে, এনে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? বলে কে? বলে আপনি কোন নবীর উম্মত? বলে ওই যে আমরা মুসা আলাইহিস সালাম কি যেন আছে তার উম্মত। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার দিন কি? দিন জানতে বলতে পারে না। নবীর নাম কি? সেটা বলতে পারে না। কোন নবীর উম্মত সেটা জানে না। আল্লাহ আল্লাহ ভাইরা, তার মানে মানুষের বয়স হয়ে যাচ্ছে কিন্তু দিন সম্পর্কে একেবারেই উদাসীন, মানুষ দিন সম্পর্কে কিছু জানে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকুযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইউকবাদুল ইলম বিকবদিল উলামা। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের কাছ থেকে ইলম যে ছিনে নেওয়া হবে, এরকমভাবে ছিনে নেওয়া হবে না, তবে বড় বড় আলেমরা উঠে যাবেন, বড় বড় আলেমদের বিদায় হবে, সেরকম মাপের আর আলেম তৈরি হবে না, সেরকম আলেম আর খুঁজে পাওয়া যাবে না। আলেম তো এখন মাশাআল্লাহ খুব, আলেম তো এখন ফেসবুক খুললে আলেমের অভাব নাই, কিন্তু সে যে কি বলে সে নিজেও জানে না যে কি বলতেছে। কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে কোনো মিল নাই, ধুম শেষে বক্তব্য দিয়ে যাচ্ছে, ধুম শেষে কথা বলে যাচ্ছে। কত কথার কত আর্ট, কত ধরন, কত রকম, কিন্তু আল্লাহু আকবার, ইলমের যে রূহ, সেই প্রাণ সেই কথার মধ্যে নাই। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বললাম যে একটা কথা বলে, একটা ঘটনা বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতুন সাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে টহলদার কিছু ফেরেশতা থাকবেন, আসেন, তার টহল দিয়েও করে, ঘুরে ঘুরে দেখে কোথায় কি হচ্ছে, এরকম কিছু ফেরেশতা আছে।
তারা টহল দিতে 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 তারা গেবে ইয়াত্তাবিউনা মাজালিসা যিকির। এরপরে তারা দেখবে যে না মাশাআল্লাহ কিছু বান্দারা আছে সেখানে দিনের কিছু আলোচনা হয়, দিনের কিছু কথাবার্তা হয়, তাই না? মানুষ কথা শুনে আবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তো এগুলো কথা হয়, আলহামদুলিল্লাহ তারা মানুষ বলছে। এরকম জায়গা দেখে ফেরেশতারা কি করে, যখন এরকম জায়গা যখন তারা পেয়ে যায় ফাকাআদু মাআহুম, ফেরেশতারাও তাদের সঙ্গে বসে যান, ফেরেশতারাও তাদের সঙ্গে বসেন। আল্লাহ রাসূলের হাদিস, ওয়াহাফফা বাযুহুম বিআজনিহাতিহিম, আল্লাহর রহমতে ফেরেশতারা অনেকেই আবার তাদের পাখা দিয়ে এলাকাটাকে ঢেকে রাখেন, বেষ্টন করে রাখেন। হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া, অবস্থা এরকম হয়ে যায় যে ফেরেশতারা জড়ো হতে 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 এরকম হয়ে যায় যে ওইখান থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতা জমা হয়ে যায়। আল্লাহু আকবার, এরকম হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস। জি আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে এনারা কোথায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন ক্বাল ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওয়া হুয়া আ'লামু বিহিম, তিনি তাদের সম্পর্কে জানেন, তারপরও তিনি জিজ্ঞাসা করবেন মিন আইনা জিইতুম, তোমরা কোথায় থেকে আসলে, কোন জায়গা থেকে তোমরা আসলে? তারা বলবেন জিনা মিন ইনদি ইবাদিল্লাহ ফিল আরদ, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এক বান্দা তিনি দিনের কিছু কথা বলতেছিলেন, সেখানে আরো কিছু বান্দারা ছিলেন, আমরা সেখানে জমা হয়েছিলাম, সেখানে ছিলাম, আমরা সেখান থেকে তোমার নিকটে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই বান্দারা কি করে সেখানে, আল্লাহ বলেন জানেন। তারপরে যে সাহাবারা বলবেন ইউসাব্বিহুনাক, আল্লাহ কোনো আশ্চর্যজনক কোনো কথা শুনলে পরে তারা বলে সুবহানাল্লাহ। আবার কোনো বড় বিষয় সংবাদ শুনলে বলে আল্লাহু আকবার। তারা আবার বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আবার সুসংবাদ কোনো আনন্দঘন সংবাদ তুলে বলে আলহামদুলিল্লাহ, তাই না? অবস্থাটা এরকম না? জি। এরপরে ফেরেশতারা বলেন ওয়ায়াসআলুনাক, আল্লাহ ওই বান্দারা আবার তোমার কাছে কিছু চায়ও, তোমার কাছে তাদের আবার আবেদন নিবেদনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্বাল ওয়া মাযা ইয়াসআলুনি, আল্লাহ বলেন যে আমার বান্দারা আমার কাছে কি চায়, তাদের বক্তব্যটা কি, তারা কি পেতে চায় আমার নিকট থেকে? ক্বালু ইয়াসআলুনাকা জান্নাহ, আল্লাহ তোমার ওই বান্দারা জান্নাত চায়, তোমার কাছে জান্নাত চায়। ক্বাল ওয়া হাল রাআউ জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাগণ কি আমার জান্নাত দেখেছে? ক্বালু লা আই রাব, ফেরেশতাগণ বলে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার ওই বান্দারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন ফাকাইফা লাউ রাআউ জান্নাতি, তাদের অবস্থাটা আরো কেমন হতো যদি তারা আমার ওই জান্নাতটা দেখতে পেত। আল্লাহু আকবার, জান্নাতের যে নিয়ামত, এটা যদি মানুষ দুনিয়ার জীবনে যদি কেউ দেখতে পেত ভাই, সব কাজ মানুষ ছেড়ে দিত, মানুষ খানা পিনা ছেড়ে দিত ভাই, আহার নিদ্রা আরাম ঘুম মানুষ ছেড়ে দিত। এত সুখের জান্নাত, এত চির সুখের স্থান, সেখানে যাওয়ার জন্য মানুষ মুখ হয়ে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ওই বান্দারা আমার জান্নাত দেখে নাই, কিন্তু তারপরেও তারা আমার জান্নাত পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে আমার ওই বান্দারা কোন জিনিস থেকে আবার নাজাত চায়? ফেরেশতাগণ বলবেন আল্লাহ তোমার বান্দারা নাজাত চায় মিন নারিকা ইয়া রাব, তোমার ওই জাহান্নাম, অবাধ্য বান্দাদের শাস্তির জায়গা, এইখানে যাওয়া থেকে তোমার কাছে নাজাত চায়, পরিত্রাণ চায়। ক্বালা ওয়া হাল রাআউ নারি, আল্লাহ রাব্বুল জিজ্ঞাসা করবেন যে আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ক্বালু লা, সাহাবাগণ বলেন আল্লাহ তোমার ওই বান্দারা ওই জাহান্নাম দেখে নাই।
قال فكيف لو رأوا ناري, আমার বান্দাদের কি অবস্থা হতো যদি তারা আমার জান্নাতের ভয়াবহ অবস্থা যদি তারা নিজের চোখে দেখতে পেত। আল্লাহু আকবার। ক্বালু ওয়া ইস্তাগফিরুনাক, সাহাবাগণ বলবেন আল্লাহ তারা তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে মাফ চায়। ক্বাল ফায়াকুল ক্বাদ গাফারতু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যে আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ফাউতিতুহুম মা সালু, আর আমার বান্দারা যা চায় আমি তাদের আশা পূরণ করে দিলাম, তাদের চাওয়া আমি আল্লাহ মেনে নিলাম, তাদের চাওয়াটাকে আমি পূরণ করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা যে জিনিস থেকে পানা চায়, আশ্রয় প্রার্থনা করে, যেখানে তারা যেতে চায় না, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, সেখানে আর তাদের যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ফেরেশতারা বলবেন ফায়াকুল রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ ওই বান্দাদের মধ্যে আবার একটা বান্দা ছিল, সে কিন্তু ভুল করে ওখানে আসছে, সে আসলে ওখানে আসতে চায় নাই, যাওয়ার পথে দেখতেছে মানুষ বসে আছে, সে ওখানে বসে গেছে, কিন্তু তার মনে ওটা ছিল না, সে ওখানে শিখবে জানবে এরকম না, তো এরকম করে সে ওখানে এসে গেছে, ভুল করে আসছে। ওয়াইন্নামা মাররা ফাজালাসা মাহুম, ওই দিক দিয়ে যাচ্ছিল, তারপর দেখছি কিছু মানুষ বসে গেছে, সেও বসে গেছে। ক্বাল ফায়াকুল ওয়ালাহু গাফারতুহুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম, কারণ তারা তো আমার এমন বান্দা, তাদের সঙ্গে যে বসে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হবে না। আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার কথা শেষ করে দিই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে দুনিয়ার জীবনে যারা দ্বীনের ইলম শেখার জন্য করে চেষ্টা করবেন, আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। প্রিয় ভাইয়ের আমার, শয়তানের দরবার বসে ভাই, শয়তান কি বসে? দরবার বসে, শয়তানের দরবার বসে। শয়তানের দরবার বসে কোথায়? সাগরের উপরে, সমুদ্রের পানির উপরে শয়তানের দরবার বসে। সেখানে শয়তান জিজ্ঞাসা করে এই তুমি কি করেছ? সে বলে আমি করেছি, একজনকে দিয়ে মিথ্যা কথা বলে নিয়েছি। মিথ্যা কথা বলাইছ, যাক খুব বেশি ভালো কিছু করো নাই। তুমি কি করেছ? দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছে। বলছে হয়েছে, কিন্তু এত বেশি ভালো কিছু হয় নাই। আরেকজন বল তুমি কি করেছ? সে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, স্বামী রাগ করে বিবিকে তালাক দিয়ে দিচ্ছি। বলছে মোটামুটি হয়েছে, কিন্তু তাও এত ভালো না। আরেকজন বলে তুমি কি করেছ? বলে আমি করেছি এই, তেমন কোনো কাজ পাইনি। দেখি একজন ছেলে, একজন মানুষ দিনে ইলম শিক্ষা করার জন্য করে যাইতেছে, তখন আমি তার জন্য এমন কিছু করলাম যাতে করে সে হঠাৎ করে পা পিছলে পড়ে গেল বা তার একটা সমস্যা হয়ে গেল। সে ওই যে দিন শিক্ষাতে যাওয়ার যে রাস্তায় ছিল, সে ওই রাস্তাটা বাদ দিয়ে সে ফিরে চলে আসে, বলে হ্যাঁ তুমি ভালো কাজ করেছো, তুমি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছো, যোগ্য কাজ তুমি করেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানব সমাজ, আমরা মুসলিম জাতি ইলম শিক্ষা থেকে দূরে। শয়তান বড় খুশি মানুষকে ইলম শিক্ষা থেকে দূরে রাখতে পেরেছে। ভাই, প্রিয় ভাইয়ের আমার, আমি শুরুতে বলেছি, আবারও আমি বলি, আপনার জন্য বলি, আমার নিজের জন্য বলি, আপনার জন্যও আমি আল্লাহর কাছে চাই, আমার জন্য চাই, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই ইলম শিখার রাস্তা থাকতে থাকতে যেন তিনি নিয়ে নেন। বুঝে আসছে না ভাই? এর চেয়ে বড় আর কাজ হবে না ছাত্র অবস্থায়। কাজে যে যেখানে থাকেন, এখানে থাকেন, দেশে থাকেন, অন্য শহরে যান, যেখানেই যান, দ্বীনের ইলম যেখানে শেখানো হবে সেখানে থাকবেন, সেখানে সময় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন।
যে ইলম শিখলেন, যে ইলম জানলেন, সেটা আবার পরিবার পরিজনকে জানানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।